হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, একটু বেশি লেট, কারণ মাঝে আমি একদম টাইম পাচ্ছিলাম না। তার উপর আমার ছেলের শরীর খারাপ ছিল। তো যাই হোক, এই ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখাবো সরস্বতী পুজোর পরের দিনে যে সিজানো হয় সেই সিজানোর ভিডিও। তো প্রথমে তোমরা দেখলে যে কলাইগুলো ভিজানো ছিল, ওগুলো প্রথমে কাঠখোলায় নেড়ে ভিজুতে দেওয়া হয়েছে। তারপর ওটাকে কুকারে সিটি মেরে নেব। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো এটা তৈরি করতে অনেক কিছুই লাগে, তো তোমরা এক একই সব দেখতে পাবে, একটু ওয়েট করো। তো দেখো আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেবো বেগুন, লাল আলু, মটরশুঁটি, আরও রসুন পাতা, পেঁয়াজ পাতা, অনেক কিছুই লাগে। তো এগুলো আমি কেটে নিচ্ছিলাম। তো এই সিজনে আমার খেতে খুবই ভালো লাগে। এটার মধ্যে অনেক রকম কলাই টলাই দেয়। তো এটা সব জায়গায় থাকে না, যেমন আমার শ্বশুরবাড়িতে নেই। তো এই বছরে আমি ওখানে গিয়েছিলাম বাপের বাড়িতে। কলাই সেদ্ধ হচ্ছে এখন। দেখো কুকারে পাঠিয়ে দিয়েছি কলাইগুলো, আর এদিকে সবজিগুলো কাটা হচ্ছে, আমি কাটছিলাম। তারপর আবার মা পিসগুলো একটু বড় বড় করতে হতো, আমি তো জানি না, আমি ছোট করে দিয়েছিলাম। আর মা আবার কেটে নিচ্ছিল। বেগুনগুলো খুব ছোট কাটা হয়ে গেছিল। আসলে মাকে না জিজ্ঞাসা করি আমি কাটতে শুরু করেছি। আমি ভেবেছি রান্নার মতো করে কাটতে হবে, কিন্তু একটু বড় কাটলে লাস্টে আর কি সবই দেখা যায়, আর ছোটো কাটলে সব করলে এক জায়গায় হয়ে যায়। তো দেখো বন্ধুরা, মা লাল আলুগুলো কেটে নিচ্ছিল, আর এদিকে আরও যেগুলো দরকার সেগুলো আমি জোগাড় করছিলাম। যেমন এই যে পই মিচুরির ডাঁটা, সজনে ফুল, আর আরও যেগুলো লাগবে রসুন পাতা, ধনে পাতা। তো আমি ওগুলো খুঁজতে গিয়েছিলাম ব্যাগের কাছে, তো খুঁজে পাই নাকি দেখি। এদিকে বাবা গিয়েছিল বাজার করতে, তো এগুলো বাজার করে। আর এদিকে পুকুরের মাছ ধরেছে, ব্যাগে করে বাবা নিয়ে এসেছে ওই বাড়ি থেকে। আর ঠাকুমা কিছু জোগাড় পাঠিয়েছে, সেগুলো আমি খোঁজার চেষ্টা করছি, কিন্তু একসঙ্গে এত জিনিস রয়েছে যে আমি একদম খুঁজেই পাচ্ছিলাম না। এটা পেয়েছি পেঁয়াজের পাতা। তো খুঁজে না পেলে অবশেষে আমি ব্যাগটা উবুর করে দিই, দিয়ে খুঁজে পাই নাকি দেখি, তাও পাচ্ছিলাম না। দেখো বন্ধুরা, যেগুলো সবজি ছিল সেগুলো হাঁড়িতে চাপিয়েছে মা, আর এদিকে কুকারে কড়াইটা সেদ্ধ করে নিয়েছে। আর এদিকে একটু জিরে বাটা লাগবে, কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই আমি গিয়েছিলাম জিরে আনতে। তো আসার পর দেখি মা মাছ কাটছে। এদিকে দেখো জল ফুটতে শুরু করেছে। তো দেখো বন্ধুরা, কুকারটা খোলার চেষ্টা করছিলাম, তো এখনও ভাত ছাড়েনি।
ততক্ষণে মা জিরেটা বেটে নেবে বলছিল। আর এদিকে একটু পিঠে করে দিতে হয় ওর মধ্যে। তো পিঠে করবে, যেমন পিঠে করে ওরকম করবে না, একটু জল গরম করে একটু ময়দা বলছি চাল গুঁড়িটা মাখিয়ে একটু ডাব করে করে দেবে আর কি, গোল টোল করে। তো এখন মা জিরেটা বেটে নিচ্ছে। আর এই দেখো কলাইগুলো সেদ্ধ হয়ে গেছে, এই কলাইগুলো হাঁড়িতে দিয়ে দেওয়া হবে। তো জল গরম করে চাল গুঁড়ি দিয়ে মাখিয়ে এই যে মা দিচ্ছে পিঠে করে ওর মধ্যে। আর আমি ভিডিও করছিলাম। ছোটোবেলায় ভাবতাম যে এই পিঠেগুলো মিষ্টি কেন হয় না, তখন তো এত দেখতাম না যে কেমন তৈরি করে এগুলো। কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, আর এটা খাওয়ার বন্ধুরা ফাইনালি আমাদের সিজনও রেডি। তো দেখো না, সব রকম কলাই দিয়ে সিদ্ধ, এটা খেতে দারুণ লাগে। এখানে অল্প তুলে রাখা হয়েছে, খাবো। তো সেই চাল গুঁড়ি যেগুলো দিচ্ছিল গোল গোল করে, এগুলো সেইগুলো পিঠে, আর এই যে কলাই আর লাল আলু, এগুলো। তো এটা খেতে দারুণ স্বাদ, আমাদের খুব ভালো লাগবে খেতে ছোটোবেলা। তো খেয়েছি, শুধু কোনোদিন বানানো দেখিনি। তো এবারে আমিও দেখলাম, তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বলবে।